দুই শ্রমিকের মৃতদেহ ফিরল লালগোলায়। পরিবারের পাশে গোটা গ্রাম। কেএমডি এর ম্যানহোলে নেমে কাজ করার সময় ৩ শ্রমিকের মৃত্যু হয় কলকাতায়। তাদের মধ্যে দুজনের মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। মঙ্গলবার মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল গোটা গ্রাম জুড়ে। পরিবারের রোজগেরের সদস্যের মৃত্যুর ঘটনায় পরিবারের আত্মীয়রা সরকারি চাকরির আবেদন জানিয়েছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রবিবার সকালে কলকাতার বানতলার লেদার কমপ্লেক্সে কেএমডি এর ম্যানহোলে নেমে কাজ করার সময় ৩ শ্রমিকের মৃত্যু হয়। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে মঙ্গলবার বাড়ি নিয়ে আসা হয়। দেহ ফিরতেই লালগোলার ওই গ্রামে নেমে আসে বিষাদের সুর। পুলিশ সূত্রে জানা যায়, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধের দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই ৩ শ্রমিকের। কলকাতা পুরসভা এই ৩ জনকে সাফাইয়ের কাজে নিয়োগ করেছিল। মৃত শ্রমিকদের নাম ফরজিম শেখ ও হাসিবুর রহমান। তাদের মধ্যে একজনের বাড়ি লালগোলার আড়াইমারি পঞ্চায়েতের বাতাপাড়ায় ও অন্যজনের বাড়ি টিকরপাড়া এলাকায়। এই যে আড়মারি টিকরপাড়াতে এবং বাতাপাড়ায় দুজন জীবন্ত দেহ চলে গেল। একজনের বয়স 61, একজনের বয়স হচ্ছে 25। কলকাতাতে যে ঘটনা 3 জন প্রাণ গেছে ম্যানহোলে ডুবে, মর্মান্তিক ঘটনা এবং সরকারের গাফলতির জন্য হয়েছে। সরকারের এবং ববি হাকিমের পদত্যাগ করা উচিত। তিনি বলেছেন এই শ্রমিকদেরই তিনি দোষ দিয়েছেন। 2013 সালে সুপ্রিম কোর্টের রায় আছে যে ম্যানহোলে কোনো মানুষ, জীবন্ত মানুষকে নামানো যায় না। নামাতে গেলে তার সমস্ত দায়ী দায়িত্ব সরকারকে নিতে হবে, সেই ঠিকাদার কোম্পানিকে নিতে হবে। 3-3টা তাজা প্রাণ গেছে। তাদের এখন বাচ্চা একটা মেয়ে আছে, একমাত্র অসহায়। তাহলে সেই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে 20 লক্ষ টাকা করে দিতে হবে এবং প্রতিটা পরিবারকে একটা সরকারি স্থায়ী কাজ দিতে হবে। এই দাবি আপনাদের মাধ্যমে করছি। মৃত ফরজিম শেখের ছেলে জাহাঙ্গীর আলম এখনো বিশ্বাস করতে পারছেন না যে তার বাবা আর ফিরে আসবেন না। আরেক শ্রমিক হাসিবুর রহমানের বাড়িতেও একই দৃশ্য দেখা গেল। তার বাড়িতে রয়েছে স্ত্রী, ছোট মেয়ে ও বৃদ্ধ মা। তারপরে রীতিমতো কান্নার রোলে ভারী হয়েছে লালগোলার বাতাস। পরিবারের রোজগেরের সদস্যের মৃত্যুর ঘটনার পর বেশ চিন্তায় রয়েছে দুই পরিবার। মৃতের আত্মীয়রা সরকারি চাকরির আবেদন জানিয়েছেন এই দুর্ঘটনার পর। সরকারের পক্ষ থেকে জানা বলতে টাকা দিয়েছে সরকার। আমি টাকা কিনবো, মেয়ের একটা বিয়ে আছে, মেয়ের জন্য গিয়েছিল কলকাতা, বিদেশ খাইতে গেছিল। আর মেয়ের পড়া আমি যে কোনো সরকার থেকে কিছু আমি একটা চাকরি আবার কিছু চাচ্ছি, চাকরি চাচ্ছি। আমি সরকার কাছে আবেদনই করছি, একটা ছোটো মোটো একটা চাকরি যেন মেয়েকে দেয়, যেন আমি থাকতে পারি শান্তভাবে। ছেলে বাবা চলে গেল, মেয়ের বাবা ওর জন্য বেশি খাটাখাটা বেশি করছিল। ছেলে বড় ছেলেটা ভিন্ন, তো ছেলে বড় ছেলেটা সুগারও মানে অসুস্থ হয়ে আছে। ওর বাবা 60 বছর বয়স হয়ে গেল, খাটার বয়সটা ছিল না, তাও গেলছিল, মেয়ের জন্য গেলছে। আগামী দিনে কিভাবে সংসার চলবে তা নিয়েও সংশয় রয়েছে দুই পরিবারের সদস্যরা। আমরা চাইছি যে যেটা দেওয়ার কথা আছে সেটা দেবে, কিন্তু আমার মানে একটা ভবিষ্যৎ না, আমার 2টো মেয়ে আছে, আমি জানে কাজ করে খেতে পারি, সেরকম একটা ব্যবস্থা করে দিতে হবে। আমাকে সরকারি চাকরি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি। জি, আমি সরকারের গাফিলতি মারা গেছে। আমার 2 মেয়ে আর আমি। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।